তুমি বিড়ি খাবে রাস্তার মধ্যে খাও, কিন্তু তুমি এটা খাওয়ার পরে এটাকে গুরুত্ব নিবে না, সমাজকে এটাকে তুমি দায়িত্বের মধ্যে আনবে না, এটা কখনো হতে পারে না প্রিয় ভাইরা। এই জন্য আমাদের এই ব্যালেন্স করতে হবে। এটার নাম লজ্জা। যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে কিছু নাই, যার মধ্যে লজ্জা আছে তার মধ্যে সব আছে। আমার শরীর আমার মতো চলতে পারি, একদল বেরোইছে না ভাই এরকম কথাবার্তা বলালো, হ্যাঁ আমার বিড়ি আমি খাইতে পারি, কোথায় খাবো আর কোথায় না খাবো তুমি বলার কে, তাই না প্রিয় ভাইরা? বিড়ি কর, গাঁজা কর, যেটা ইসলাম পছন্দ করে না, কথাবার্তা বাজে কথা বলে, ঘুরলে ফিরলে মোবাইলে বাজে মহিলার কথা আলোচনা, এটার অবস্থা বড়ই খারাপ। ভালো মানুষ আর নাই, আরে আফসোস মুরব্বীর, ভালো মানুষ আর নাই। আমি বললাম চাচা ভালো মানুষ নাই বুঝলাম, কিন্তু আপনি ভালো হলে, আর আমার আল্লাহ নারীদের ইজ্জত দিয়ে 1450 বছর আগে ওইটাকে হারাম করে দিয়ে গেছেন। আমার আল্লাহ, তুমি কেবল বলতেছো ইফটিজিং এর কথা, আমার আল্লাহ 1450 বছর আগে বলেছেন পুরুষ তোমার চোখকে নামাও। অতএব আপডেটেড শিক্ষা আমাদেরকে দিতে এসো না। তোমরা যদি আপডেট হতে চাও তাহলে ইসলামকে অনুসরণ করো, ইসলামের বাহিরে কোনো আপডেট কিচ্ছু পৃথিবীতে নাই, ঠিক না? আল্লাহর বিধানকে স্বীকার করে নাই, আল্লাহ যা বলেছেন সেটা মানে ওই সত্যবাদী না করে, আল্লাহ বলছেন কুনু মা সাদিকিন, সত্যবাদীর সাথে তুমি সম্পর্কিত হও। সাদিকিন মানে কেবল মুখ দিয়ে সত্য কথা বলে এটা না, সবচেয়ে বড় সত্য কোনটা? আল্লাহর বিধানকে স্বীকার করে নাই, আল্লাহ যা বলেছেন সেটা মানে ওই সত্যবাদী। দুনিয়াতে অনেক সত্যবাদী আপনি দেখতে পাবেন, নামাজ কালাম কিচ্ছু নেই, এই সত্যবাদী সেই সত্যবাদী নয়, ওটা পার্ট অফ সত্যবাদী। আর মূল সত্যবাদী কে? যে আল্লাহ এবং আল্লাহর বিধানকে মেনে নিছে, সে হচ্ছে সত্যায়ন করেছে। অতএব প্রিয় ভাইয়েরা, বাজে মানুষের সাথে ঘুরবো, বাজে সংস্রব বাদ দেই নাই। আবার আমি মনে করতেছি আমি সিয়ামকারী, আমার সিয়াম হচ্ছে না প্রিয় ভাইয়েরা। সিয়াম আমাকে শেখাচ্ছে যে আপনাকে সত্যবাদীর সাথে সম্পর্কশীল হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা এই ক্ষেত্রেও চালাক আছি, আমরা বলি হুজুর দুনিয়া কোথায়, আপনি ভালো হলে তো আমি আপনারে খুঁজে পাই একজন ভালো মানুষ, নিজে ভালো হবে না কিন্তু সারাদিন আফসোস, না আগে অনেক ভালো ছিল দিন দুনিয়া, এখন আর ভালো নাই, আছে না এরকম? এটা একটা ভণ্ডামো। আপনি নিজে ভালো হই, আমি নিজে ভালো হই, তাহলেই তার একজন ভালো মানুষ খুঁজে পায়। আপনি খালি ভালো মানুষ খোঁজেন কেন? নিজে ভালো হতে মন চায় না কেন আপনার? আল্লাহ আমাদেরকে নিজেদেরকে ভালো হওয়ার তৌফিক দান করেন। 11 নম্বর, লজ্জা ইমানদারদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটা গুণাগুণ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলছেন ইমানদারদেরকে দায়িত্ব দিলাম চোখগুলো নামায় ফেলো আর তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। আল্লাহ বলছেন তুমি যদি এই দুইটা কাজ করো, রব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। অর্থাৎ ইমানদারের চরিত্র হবে লজ্জাশীল হওয়া। নারী কেবল পর্দা করবে এইটুকুই নয়, বরং একজন পুরুষের জন্য লজ্জাশীল হয়ে তার চোখের পর্দা আছে কিনা, আছে কিনা? আপনি বলতেছেন এলাকাটা একদম নষ্ট হয়ে গেল, আমি মোড়ের উপরে দাঁড়ায় দেখলাম প্রায় 20টা মেয়ে গেছে, এর মধ্যে 18টা মেয়েরই বুকে পর্দা, বুকে কাপড় নাই। উনি কত বড় আল্লাহর ওলি, চিন্তা করছেন আপনি? 20 মহিলার 18 জনের বুকে কাপড় নাই, উনি মোড়ের মধ্যে দাঁড়ায় গুনছে। তা আপনার এই চোখের পর্দা কই গেল ভাই? আমার মতো এরকম ঠোঁট কাটা করে কোদাল মার্কা আপনাকে কেউ বলবে না ভাই, আমি বোঝানোর জন্য আপনাকে এটা বলতেছি প্রিয় ভাইয়েরা। এই জন্য আমাদের নিজেদেরকে লজ্জাশীল হতে হবে প্রিয় ভাইয়েরা। লজ্জাশীল যদি না হয় আমরা বড় বিপদ। এই ক্ষেত্রে বড় বেশি বিষয় আছে, সেটি কি? যেমন খুশি আমি তেমন চলতে পারি, আমার শরীর আমার মতো চলতে পারি। একদল বেরোইছে না ভাই এরকম কথাবার্তা বলালো, হ্যাঁ আমার বিড়ি আমি খাইতে পারি, কোথায় খাবো আর কোথায় না খাবো তুমি বলার কে, তাই না প্রিয় ভাইরা? এটা কখনো সমাজ হতে পারে না। আপনি যদি এরকম কথাই বলেন তাহলে ইফটিজিং শব্দটাই তো আগে বাদ দেওয়া দরকার। মহিলা স্কুলের সামনে কোনো একটা ছেলে মন চাইছে তার, সে ল্যাংটা হয়ে দাঁড়ায় থাকলো, আপনি কি বারণ করতে পারবেন? অবশ্যই পারবেন। বলবেন না এটা তোমার ভদ্রতা নয়, এটা তোমার শালীনতা নয়, এটা একটা সমাজ। সমাজ মানে কি? আমরা সামাজিক জীব। মানে কি? একজন আরেকজনের প্রতি নির্ভরশীল। কুত্তা সামাজিক জীব নয়। কুত্তার টেনশন করতে হয় না যে আমি পাত্র যেটাই খাবো ওটা চীনামাটির হবে না প্লাস্টিকের হবে, আমার পাত্রটা ভীমবার দিয়ে পরিষ্কার করা হবে নাকি অপরিষ্কার হবে, কুত্তার এই চিন্তা নাই। কিন্তু আপনার আমার চিন্তা আছে, আমার পাত্রটা আমাকে খেতে হবে, কিন্তু আমি পাত্র বানাতে পারি না, আরেকজন বানাতে পারে। যে পাত্রওয়ালা ও চিন্তা করে আমি নয় পাত্র বানাতে পারি, কিন্তু আমি তো আমার গায়ের জামা বানাতে পারি না, আরেকজন বানাতে পারে। একজন আরেকজনের প্রতি নির্ভরশীল, এই জন্য আমরা সামাজিক জীব। এখন আপনি সামাজিক জীব হয়ে আপনি বলবেন আমি যেমন ইচ্ছা তেমন চলতে পারি, আমার ইচ্ছা আমি সম্পাদন করতে পারি, এটা কখনো
সামাজিক জীবের দাবি হতে পারে না। এটা কাদের জন্য হতে পারে? যারা উচ্ছৃঙ্খল, যারা এই সমাজকে, এই সমাজের তাহজিব তামাদ্দুনকে প্রায়োরিটি দেয় না, এরা হচ্ছে সেই দল। এরকম একটি দল আমাদের সমাজে এখন প্রভাব বিস্তার করে অন্য কোনো দিক দিয়ে তো আর ফোঁসফাঁস করতে পারতেছে না, এখন অল্প একটু ফুটা পাইলেই ওই দিক দিয়ে একটুখানি বিষ বের করার চেষ্টা করতেছে। আছে কিনা ভাই? আর কথায় কথায় মুসলমানদেরকে, ইসলাম মিশদেরকে তারা নানানভাবে কটু কথা বলে, নানানভাবে আমাদেরকে ব্যাকডেটেড বলে। আমরা বলি ভাই আমরা ব্যাকডেটেড, কিন্তু কোন পর্যন্ত? আমরা 1450 বছর আগে নবী যেখান থেকে আপডেট করে আমাদেরকে ক্লিক করেছেন ওইখান থেকে আমরা আপডেট। আর তুমি যা আপডেট হিসাব করতেছো ওই আপডেট এই কয়েকদিন আগেও, এই 1850-এর আগেও নারীর অধিকার আমেরিকার মতো জায়গাতেও ছিল না, সম্পদে অধিকার ছিল না। আর আমরা বেশি আপডেট না, তবে আমরা 1450 বছর আগে আমার নবী ওয়ারিসনামা নির্ধারণ করে গেছে। তোমার ভ্রূণ হত্যা, অমুক হত্যার ক্ষেত্রে তুমি কেবল বলতেছো, আর আমার আল্লাহ নারীদের ইজ্জত দিয়ে 1450 বছর আগে ওইটাকে হারাম করে দিয়ে গেছেন। আমার আল্লাহ, তুমি কেবল বলতেছো ইফটিজিং এর কথা, আমার আল্লাহ 1450 বছর আগে বলেছেন পুরুষ তোমার চোখকে নামাও। অতএব আপডেটেড শিক্ষা আমাদেরকে দিতে এসো না। তোমরা যদি আপডেট হতে চাও তাহলে ইসলামকে অনুসরণ করো, ইসলামের বাহিরে কোনো আপডেট কিচ্ছু পৃথিবীতে নাই, ঠিক না? তুমি বিড়ি খাবে, রাস্তার মধ্যে খাও, কিন্তু তুমি এটা খাওয়ার পরে এটাকে গুরুত্ব নিবে না, সমাজকে এটাকে তুমি দায়িত্বের মধ্যে আনবে না, এটা কখনো হতে পারে না প্রিয় ভাইরা। এই জন্য আমাদের এই ব্যালেন্স করতে হবে। এটার নাম লজ্জা। যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে কিছু নাই, যার মধ্যে লজ্জা আছে তার মধ্যে সব আছে। প্রিয় ভাইরা, আমরা এই যে আল্লাহর হুকুম হাকাম পালন করি, এই ক্ষেত্রে আমাদের লজ্জা লাগবে। যে আল্লাহ আমাকে খাওয়ান, যে আল্লাহ আমাকে দেখেন, আমি তার সামনে কেমনে অন্যায় করি? আপনার এই লজ্জা কিন্তু আপনাকে ইমানের দিকে নিয়ে যাবে। অতএব লাজুকতা মানুষের জীবনের অন্যতম নিয়ামত। লজ্জাহীন হয়ে গেলে সমাজ পশুর কাতারে নেমে যাবে। আমরা ইতিমধ্যেই দেখতেছি সমাজ পশুর জায়গায় চলে গেছে, ঠিক কিনা ভাই? আরে আমরা বিয়ে শাদী করার পরে বোরখালি বউ হাত ধরে অন্য জায়গায় গেলে ভিতরে অস্বস্তি হয় 5 জনের সামনে, আর কতকগুলো আছে কি আর বিয়ে শাদী কিসের কি, তারপরেও হাত ধরা তো দূরের কথা, যা ইচ্ছা তাই ধরে ফেলতেছে। তাহলে কুকুর আর তার মধ্যে পার্থক্য কোথায়? রাগ করলেন ভাই? 1 নম্বর হচ্ছে বিশ্বস্ত হৃদয়, 2 নম্বর আপনাদের কাছে কি বলেছি? সবর, 3 নম্বর বিশ্বস্ততা, 4 নম্বর ক্ষমা, 5 নম্বর বিনয়, 6 নম্বর শকর, 7 নম্বর ভয়, 8 নম্বর ন্যায়নিষ্ঠা, 9 নম্বর দয়া, 10 নম্বর সত্যবাদিতা, 11 নম্বর, 12 নম্বর এবার বোনাস, সবগুলোর উপর শাইনিং। এইটা দিয়ে শাইন করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আমিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনি আপনার সব গুনাহগুনের উপরে শাইন দিবেন কি দিয়ে? আল্লাহ বলছেন তুমি হবে সখী, তুমি হবে দানশীল। যেই ঈমানদার দানশীল, আল্লাহ তার সব ল্যাকিংস দূর করে আল্লাহ তার নিয়ামতগুলো তার জন্য দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তুমি চিন্তায় আছো, তুমি ভয়ে আছো, দুশ্চিন্তা তোমার রিজিক নিয়া, দুশ্চিন্তা তোমার ইজ্জত নিয়া, দুশ্চিন্তা তোমার বারাকা নিয়া, ভয় তোমার সম্পদ যেন নষ্ট না হয়ে যায়, ইজ্জত যে পর্যন্ত অর্জন করেছে ওইটা যেন নষ্ট না হয়, আমার সম্পদটা যেন নষ্ট না হয়। আপনার যত দুশ্চিন্তার যত ভয়, আল্লাহ বলছেন আমি তোমার জন্য ঔষধ দিয়ে দিলাম। যেই মানুষেরা দিনে রাতে গোপনে প্রকাশ্যে সচ্ছলতা অসচ্ছলতায় দান করে, আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ জিম্মাদার হলাম দুনিয়া আখিরাতে, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো দুশ্চিন্তাও নাই। সুবহানাল্লাহ। এক ঔষধে সব সেরে যাবে। আমাদের হকাররা বিক্রি করে না, যারা উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, মাজায় ব্যথা টনটন করে, বাপরে মারে বলে চিল্লা চিল্লি করেন, একাত থেকে ওকাত ফিরতে, ওরে বাবা রে বাবা, পেটের পীড়া, মাথার ব্যথা, মাথাই খারাপ, এক ঔষধ সব আপনার জন্য ক্লিয়ার। এই যে আপনাকে সব ক্লিয়ার,
আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা দান করে দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সচ্ছলতায় অসচ্ছলতায়, এক ওষুধের সব কাজ। আল্লাহ বলছেন তোমার কোনো দুশ্চিন্তাও নাই, তোমার কোনো ভয়ও নাই, সব দেখার দায়িত্ব আমার। আমরা কৃপণ, হার কৃপণ। এই জন্য আমি রমাদানে বলবো, কেউ ফিরবে না খালি হাতে। এই রমাদানে আপনার প্ল্যান হবে এইটা, আপনার কাছে সবসময় খুচরা টাকা, সবসময় আপনার প্রস্তুতিতে আপনার কাছে থাকবে। কেউ একজন চাইছে আম্মা সাইলা ফালা তানহার, কি জন্য চাইছে, কেন চাইছে, কি দিব না দিব, নানান কথাবার্তা। আমার দেখার সুযোগ নাই, আমার কাছে চাইছে আমি দিয়ে দিছি। শুধুমাত্র মাদকাসক্ত, শুধুমাত্র নেশাখোর প্রমাণিত যদি হয় তাহলে আমি একে দিব না। তাছাড়া যে চাইছে আমার কোনোভাবে মিস নাই, আমার পকেটে 10 টাকা খুচরা আছে, 5 টাকা আছে, পকেটে আছে, টাকা আছে, যেমনে হোক চাইছে দিয়ে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা যখন ছোট ছোট করে দেয়, আমি আল্লাহ তখন তাকে থোক 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 করে দেই। অতএব আল্লাহর কাছ থেকে পেতে হইলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিতে হবে। আমরা যদি এই কয়টি গুণাগুণ আমাদের জীবনে নিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতকে সুন্দর করে, আমাদের রমাদানকে অপূর্ব করে আমাদেরকে জান্নাতের জন্য নিয়ে নেবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের এই কথাগুলি শুনে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।